লান ইউফলিহা কওমুন ওয়াল্লা আমরহুম ইমরাআ, কোনদিনও ওই জাতি, ওই সম্প্রদায় ফালাহ, সফলতা পাবে না যে জাতির নেতৃত্ব নারী হবে। কারণ কম আকল নিয়ে যখন সংসার চালাইবে, সংসারের কর্তৃত্ব নারীর হাতে থাকলে সংসার ধ্বংস। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একজন পুরুষ সৃষ্টির মাধ্যমে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন, যার আগে কোনো মানুষ নামের এই জাতির কোনো নামগন্ধ ছিল না। তিনি হলেন আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আদম থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গিনী, তার সহধর্মিনী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। পৃথিবীর ইতিহাসে মনুষ্য জাতির সৃষ্টিতে এটাই ব্যতিক্রম। পূর্ণ নমুনা ছাড়া আদম আলাইহিস সালামকে একটা আকৃতিতে নিয়ে আসা, আর আদম আলাইহিস সালাম থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা। এরপর আরেকটি ব্যতিক্রম ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, সেটা হলো মায়ের কুলে পিতা ছাড়া ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়ে। এছাড়া পৃথিবীর সব মানুষ, যারা অতীত হয়েছেন, যারা বর্তমানে আছেন এবং ভবিষ্যতে আসবেন, সকলের জন্য একই বিধান যে পিতা ও মাতার মাধ্যমে তাদেরকে দুনিয়াতে আসতে হবে। এখানে প্রশ্ন হচ্ছে, অনেকেই আমরা বলি যে স্ত্রীদেরকে তাদের স্বামীর দেহ থেকে সৃষ্টি করা হয়েছে। এই হিসাবে আমরা দলিল নেই সূরা আন-নিসা এর প্রথম আয়াত, যেখানে আল্লাহ বলছেন ও খালাকা মিনহা যাওজাহা, আদম থেকেই তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। আরেকটি প্রসিদ্ধ হাদিস থেকে আমরা প্রকাশ্য দলিল নেই। তাহলে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াস্তাউসু বিন-নিসা খায়র, তোমরা নারীদেরকে উত্তম উপদেশ দাও আর এদেরকে বেশি শক্ত করো না, না হলে তারা ভেঙ্গে যাবে। কেননা তাদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হাড্ডি থেকে, তোমাদের বক্র হাড্ডি থেকে। সেখান থেকেই দলিল নিয়ে আমরা অনেকেই বলি যে প্রত্যেকের স্ত্রীকে তার স্বামীর বাঁকা হাড্ডি থেকেই তৈরি করা হয়েছে। আসলে বাস্তব এটা নয়। বাস্তব হলো কেবলমাত্র আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর যে হাদিসে বলা হয়েছে যে তোমাদের বক্র হাড্ডি থেকে সৃষ্টি, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম যা বুঝেছেন, সালেফে সালেহ গণ যারা বুঝেছেন, তা অর্থ অনুধাবন করলে বোঝা যায় যে প্রত্যেক পুরুষের
বক্রহাড্ডি থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, এটা ঠিক নয়। বরং এখানে তার মূল আদম আলী ইসলামের স্ত্রী হাওয়া আলী ইসলামকে যে সৃষ্টি করা হয়েছে এর প্রতি ইঙ্গিত করা। দ্বিতীয়ত সেটি হচ্ছে যে এই নারীদের স্বভাবসুলভ একটা বৈশিষ্ট্যের কথা উদাহরণস্বরূপ বুঝিয়ে দেওয়াই হলো হাদিসের মূল মর্ম। তা হচ্ছে যে নারীরা এমনই একটা জাতি যাদেরকে ছেড়ে দাও বাঁকাই থেকে যাবে, আর যদি টান দিয়ে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে। তাহলে কি করবে? এদেরকে উপদেশ দিয়ে, বুঝিয়ে শুনিয়ে, খাপ খাইয়ে তাদেরকে পরিচালনা করতে হবে। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে এই দায়িত্ব অর্পণ করেছেন। বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, নারীদের কাওয়াম, তাদের ধারক হচ্ছে পুরুষ। পুরুষরা কর্তৃত্ব করবে, কেননা পুরুষরা হচ্ছে নারীর ভরণ পোষণ নিশ্চিত করে। পুরুষ নারীর নিরাপত্তা নিশ্চিত করে। পুরুষরা হচ্ছে দুনিয়াতে নারীর রক্ষা কবচ। সুতরাং যে পাহারা দেবে, যে দায়িত্ব পালন করবে, তার আনুগত্য অবশ্যই করতে হবে। এটাই ন্যায়সঙ্গত দাবি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে এমন কোনো বিধান ছেড়ে যাননি যা মানব জীবনে কোনো না কোনো সময়ে প্রয়োজন হতে পারে, কোনো না কোনো সময়ে ঠেকায় পড়ে যেতে পারে। ওই ঠেকা কি করে পার হবে এই বিধানটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফি কিতাবিল্লাহি মিন শাই, আমি আল্লাহ কিতাবের ভিতরে কোরআনে কিচ্ছু ছেড়ে দেইনি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক বস্তুর সূক্ষ্ম ব্যাখ্যাকারী হলো মহাগ্রন্থ আল কোরআন। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের প্রত্যেকটি, বড় হোক আর ছোট হোক, ক্ষুদ্রাতি ক্ষুদ্র হোক, তারও নির্দেশনা দিয়ে গেছেন। সংসার বাঁধবে নারী পুরুষ, তাদের সংসারে কোনো এক সময় সংসার করাটা তাদের পক্ষে কঠিন হবে না। সমাধান কোথায়? সমাধান কোথায়? সেজন্য তাদের চূড়ান্তভাবে তাদের জন্য বিধান দিয়েছেন যে তারা প্রয়োজনে বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু বিচ্ছিন্ন করার ক্ষমতা, যেটা তালাক, বিচ্ছিন্ন করার ক্ষমতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দিয়েছেন, নারীকে দেন নাই। কেন নারীকে দেন নাই আল্লাহই ভালো জানেন। আমরা যা জানি যে নারীদের এই সংসার জীবনে ধৈর্য অনেক কম। তারা পরিবারের কাজকর্মে পুরুষের চেয়ে শতগুণ বেশি ধৈর্যশীল। রান্না বান্না যেগুলি পুরুষের পক্ষে সম্ভব না, সন্তান প্রতিপালন পুরুষের পক্ষে সম্ভব না, এইগুলিতে নারীরা পুরুষের চেয়ে শতগুণ বেশি ধৈর্যশীলা। পক্ষান্তরে হঠাৎ করে রেগে গিয়ে উদ্ভট ডিসিশনে নারীরা সবচেয়ে অগ্রগণ্য। তারা ধীর মাথায় ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে পারে না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে বলছেন যে তোমাদের দিনদারি কম, তোমাদের আকলও কম। কি করে? কি করে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন যে তোমাদের যখন মাসিক পিরিয়ড হয় তোমরা তখন কি সালাত আদায় করো? করো না। তোমাদের যখন সন্তান প্রসবোত্তর স্রাব যায় তখন কি তোমরা সালাত আদায় করো? করো না। এই সময় পুরুষরা তো করে, তাদের ফরজ সালাত তোমরা পারো না, তাহলে এটা কি দিনের কম না? এটা দিনদারির কম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাক্ষ্য গ্রহণের ব্যাপারে, বলছেন যে একজন পুরুষ, দুইজন পুরুষ সাক্ষী দেবে কোনো বিষয়ে। তো সাক্ষী দিতে গিয়ে বলছেন যে দুইজন পুরুষ না পাওয়া গেলে একজন পুরুষ আর তার সমান দুইজন নারী। দুইজন নারী কেন? একজন পুরুষ সমান একজন নারী, তাহলে দুইজন হয়ে যায়। পুরুষ একজন আর একজন পুরুষের বিপরীতে দুইজন নারী, তাহলে সংখ্যায় মাথা তিনটা। কেন তিনটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন তাযিল্লা, তোমাদের এ নারীরা তোমাদের যদি দুজনের একজনে ভুলে যাও ঘটনাটা কি, তাহলে তোমাদের দ্বিতীয়জন তোমাদেরকে স্মরণ করিয়ে দিবে। দুইজনের আকল মিলে এক পুরুষের সমান আকল হবে আর তা দিয়ে সমাধান হবে। এটাই হলো বিধান। আপনি লক্ষ্য করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক কোন কোন দিক থেকে কোন নারী এগিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকতের ক্ষেত্রে পুরুষ নেতৃত্বে যে রহমত ও বরকত আসে সেটা নারী নেতৃত্বে রহমত ও বরকত আসে না। আমরা বুঝতে পারি না, আল্লাহর বরকত চলে যায়। এই যে নারীরা কি করে, তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারীরা জাহান্নামে যাবে বেশি। কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকফুরনাল আশীর ও তুকসিরনাল লাআন। তোমাদের দুইটা দোষ আছে। একটা হলো তোমরা নিয়ামতের কদর করো কম, নিয়ামতকে অস্বীকার করো। স্বামীর নিরাপত্তায় আছো, স্বামী তোমার ভরণ পোষণ দেয়, সবকিছুই করে, তারপরও কোনো এক সময় যদি সামান্য দেরি হয়ে যায় বা স্বামী কোনো কারণে অপারগ হয়ে যায় বা ব্যস্ততার কারণে ভুলে যায়, তাহলে ওই নারী তার স্বামীর 14 গোষ্ঠী তুলে গালি দিয়ে বলবে, তোমার কাছে জিন্দেগিতেও চাইয়া কিছু পাই। এটা নারীদের স্বভাব, জিন্দেগিতে কিছু পাইনি। 30 বছর সংসার করলাম তোমার ঘরে, জিন্দেগিতেও কিছু পাইনি। আচ্ছা, ওই মহিলাটা জিজ্ঞেস করেন, তুমি এখন যে কথা বলছো, তোমার পরনে যে জামাটা আছে ওইটা কার দেওয়া? ও দিছো আর কি, একটা দিছো। আচ্ছা, তোমার আলমারিতে যে আরেকটা জামা আছে ওইটা কার? বলো ওইটা একটা ঠেকায় পড়ে দিছো। আর একটা ঝাড়ি মারবে আর বলবে ওটা ঠেকায় পড়ে দিছো। ঠিক আছে, একদিন সামান্য আপনি ত্রুটি করবেন, তারা কি করবো? তাকফুরনাল আশীর, সাথে সাথেই অস্বীকার করে বসে। এটা হলো মেয়েদের স্বভাব। আরেকটা কি, যে তুকসিরনাল লাআন, বেশি বেশি করে লানত করা হলো, অভিশাপ দেওয়া হলো নারীদের কাজ। কারণ এই ব্যাপারে তারা ধৈর্য ধরতে পারে না, তারা লানত বেশি করে। সামান্য কিছু হলেই নিজের সন্তান নিজে না খাইয়ে খাওয়ায়, নিজে না পরিয়ে পড়ায়, শীত আর গ্রীষ্মে সর্বাবস্থায় নিজে ত্যাগ স্বীকার করে সন্তানকে সবচেয়ে আগলে রাখে। এ হলো নারী, নারীদের বৈশিষ্ট্য। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বের হচ্ছে,
একটা ছোট্ট বাচ্চা ডেরা থেকে বের হয়ে রাস্তায় চলে আসছে, পিছনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আসতেছে। বাচ্চার মাটা টের পাইছে কোনো মানুষ আসতেছে, হয় বাচ্চার কিছু হয় কিনা, দৌড়ে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে চুপড়িতে ঢুকে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো এই সাহাবারা, বলো এই মহিলা কি তার বাচ্চাকে যেভাবে সেভ করেছে সেই বাচ্চাকে কি সে আগুনে পুড়ে দেবে? অসম্ভব, এটা করতেই পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আরহামু মিনহা বিকুম। এই মা যে তার সন্তানের ব্যাপারে যত দয়া দেখিয়েছে, তার চেয়ে সর্বাধিক দয়াবান হলেন মহান আল্লাহ তোমাদের উপর। তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন তিনি চান না, সেজন্যই কোরআন নাজিল করেছেন, বিগত আসমানি কিতাব সমূহ নাজিল করেছেন, নবী ও রাসূল প্রেরণ করেছেন, বান্দারে ফিরে আয় যাসনে কোথাও। এমনকি শয়তান চ্যালেঞ্জ করেছে, শয়তানের চ্যালেঞ্জের জবাব দিয়ে বলেছেন, অবি ইজ্জতি ওয়া জালালি, আমি আমার ইজ্জত ও মহত্বের কসম করে বলছি, আমার বান্দা যদি আমাকে একবার ডাক দেয়, জীবনে যত ভুল করেছে সব ভুল এক নিমিষেই আমি ক্ষমা করে আমার বান্দাকে জান্নাত দান করে দেব। বলছিলাম নারী অত্যন্ত এত আদর করে সন্তানকে, এরপরেও সন্তান যদি সামান্য 19-20 করে, তাহলে এই সন্তানকে বকা দিতে, সন্তানের বাপ তুলে গোষ্ঠী তুলে বকা দিতে দেরি করবে না। এমনকি পাশের বাড়ির কেউ যদি মারা যায়, তো নিজের সন্তানকে সামলাই দিয়ে বলবে, ওই বাড়িতে আজরাইল দেখে, এই আমার বাড়িতে আজরাইল দেখে না কেন? এটা একটা লানত, নিজের সন্তানকে লানত। বেশি কথা বলে বর, এই ধরনের কথা দিয়ে যে লানত করে, এই অভ্যাসটা মহিলাদের। তাহলে মহিলা যেহেতু পাতলা, এমনি রাগ হয়ে গেলে তারা যে কোনো কিছু করে ফেলতে পারে। তাই মহিলাদের হাতে তালাক দেওয়ার ক্ষমতা থাকলে, আল্লাহ যদি দিতেন, মহিলারা প্রয়োজনে দিনে 24 ঘন্টায় 24 বার তালাক দিত। সামান্য কিছু হইলেই বলতো, তোমার আর ঘর করলাম না। পৃথিবীর, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, চাঁদপুরের প্রেক্ষাপটেই আপনারা বলেন, এমন কোন মহিলার কথা শুনেছেন যারা বলছে যে ধৈর্য সরছে, সুন্দর করে সংসার চলছে, আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে? খুব কম। সব মহিলারাই বলবে, আমি দেখে তোমার ঘর করছি, অন্য মহিলা হইলে তোমার 14 কুশিরে তালাক দিয়ে যাইতো গা। সব মহিলার একই কথা। এই জন্য তালাকের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দিয়েছেন। তারা ধৈর্যশীল, হিসাব করে আগায়, হিসাব করে আগায়। এই ধৈর্য গুণ, এদিক থেকে নেতৃত্বের গুণ, পরিচালনার গুণ, প্রভাব বিস্তার করার গুণ পুরুষেরই বেশি। সে কারণে পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন এ দায়িত্ব অর্পণ করেছেন। আল্লাহ কি বেইনসাফি করেছেন? আজকের সমাজের নারীরা, আমি বলবো শতকরা 99 জনই ভালো আছে এখন পর্যন্ত। এই 100-এ 1 জন নারী, তার দৃষ্টিটা হয়তো ইউরোপের দিকে গেছে, আমেরিকার দিকে গেছে, আর কিছু লেখাপড়া করেছে, করার পরে চাকরিতে ঢুকেছে, বেতন কম, হলো না। তাই অতিরিক্ত কামাই এবং বিলাসিতার লালসায় বিভিন্ন অপসংস্কৃতিতে ভরা যে সমস্ত দেশগুলি আছে, যেগুলিতে ধর্ম কর্ম কিছু নেই, মানুষ আর পশুর ভিতরে কোনো পার্থক্য নেই, পশুরা যেরকম তাদের যৌন চাহিদা
রাস্তাঘাটে মিঠায়, জঙ্গলে মিঠায়, সেই রকম মানে মানুষ নামীয় পশুগুলি তাদের এই লোলুপ দৃষ্টি এবং বেহায়াপনা রাস্তাঘাটেই তারা মিটিয়ে থাকে, কুকুর ছাগলের মতো, শৃগালের মতো এইরকম অবস্থা। সেই অবস্থার সভ্য দেশগুলিতে সাপ্লাই করার হীন মানসিকতা নিয়ে ওই সমস্ত দেশে বিভিন্ন এনজিও গড়ে ওঠে এবং এনজিওগুলি সভ্য দেশগুলিতে তাদের থাবা ফেলে এবং এখান থেকে উচ্ছিষ্টভোগী কিছু তথাকথিত শিক্ষিত মেয়েদেরকে তারা হায়ার করে, বলে তোমাদের ওখানে আমরা এনজিও খুলে দেব, তোমরা লাখপতি না কোটিপতি হবে এবং তোমরা হবে মডেল, তোমরা হবে আইকন, তোমরা হবে আইডল, তোমরাই কথা বলবে এবং তোমরা কেউ পরিবেশ নিয়ে কাজ করবে, কেউ নারী স্বাধীনতা নিয়ে কাজ করবে, কোথায় কোথায় বৈষম্য আছে সেটা নিয়ে কাজ করবে। বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন এনজিও খুলে এই এনজিওর মধ্যে বসিয়ে দিয়েছে এক একটা নারী, যে নারীগুলি আপনার দুনিয়াবী স্বার্থের কাছে তাদের বংশের ঐতিহ্যকে বিক্রি করে দিয়েছে। তাদের ঈমান আকীদা বাপদাদা মুসলিম, তাদের কৃষ্টি কালচারে তারা হয় খ্রিস্টান না হয় ইহুদি। এইরকম এনজিও কর্মী যারা সময়ে সময়ে নারীদেরকে ঘর থেকে বের করার এবং বেহায়াপনার দিকে নিয়ে যাওয়ার জন্য মিঠে কথা মিষ্টি কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই জন্য যারাই নারীকে ঘর থেকে বের হয়ে আসতে হবে এবং নারীদেরকে পুরুষের সমান সমান অধিকার নিয়ে আসতে হবে, এমনকি ঘরে পুরুষ যেরকম নেতৃত্ব দেয় মহিলাও সেরকম যেন নেতৃত্ব দেয়, এইরকম অবান্তর বক্তব্য নিয়ে মাঠে ময়দানে নারীরা চেপে পড়ে। যারাই কলম ধরে তারই হলো আপনার নারী জাগরণের অগ্রদূত খেতাব পায়। এই অগ্রদূতেরা এসে অবলা নারীদেরকে বেপর্দা করছে, বেহায়াপনার দিকে নিয়ে যাচ্ছে। আমাদের দেশ এটা আজব দেশ, যেখানে আশ্চর্য হতে হয় যে 15 বছর 16 বছর 17 বছর 18 বছর একটা ছেলে বিয়ে করে ফেলেছে, তার বাবার এবিলিটি আছে, ছেলে বিয়ে করতেছে, মেয়ে বিয়ে করতেছে, এই বিয়ে বাল্য বিবাহ নামে বন্ধ করা হয়, বৈধ উপায়ে সংসারের পথ বন্ধ করা হয়, উল্টো জেল দেওয়া হয়, জরিমানা করা হয়। আর এই বয়স না 30-35 বছর পর্যন্ত যাও, যেখানে সেখানে ঘুরে বেড়াও, যার সাথে তার সাথে দেহ বিলিয়ে দাও, যাচ্ছে তাই করো, প্রয়োজনে মাহরুল বাগী নিয়ে আসো, অর্থাৎ অবৈধ যৌনাচারে লিপ্ত হয়ে দেহ ব্যবসা করে প্রতিদাবৃত্তি করে পয়সা নিয়ে আসো। এগুলির প্রতি অবাধ সুযোগ দিয়ে দেওয়া, সমর্থন দিয়ে দেওয়া, এদের কোনো বিচার নাই, এদের কোনো কিছু নেই। মনে রাখতে হবে, ইসলামে বিবাহকে আপনার বিবাহের প্রথাকে সহজ করে দিয়েছে যেন জিনার পথ বন্ধ হয়, আর এরা বিবাহের পথকে কঠিন করেছে যেন জিনার পথ অবাধ হয়। আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা তো দূরের কথা, জিনার কাছেও যাবে না, কেননা এটা হলো ফাহিশা, গর্হিত কাজ এবং খারাপ পথ। এই পথকে
ঘৃণার পথ, ধিক্কারের পথ বলে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বৈধ উপায় বাদ দিয়ে সকল প্রকার অবৈধ সম্পর্ক সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন এবং বলছেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। যারা এই ধরনের ব্যভিচারে লিপ্ত হবে তারাই হবে আপনার সীমালঙ্ঘনকারী। আর আল্লাহর বিধান সীমালঙ্ঘন করা কত বড় ধৃষ্টতা, কত বড় বেহায়াপনা, কত বড় নাফরমানি, কত বড় কুফরি, আমরা এটা বুঝতে পারছি না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আশ্চর্য হই যে শতকরা 90% মুসলিম বলি, কেউ বলি 92% মুসলিম। এই মুসলিমের দেশে অন্তর্বর্তী সরকারের নারী সংস্কার কমিশন প্রস্তাব পেশ করে পিতার সম্পত্তিতে ছেলে যেরকম অংশ পায় মেয়েকেও সমান অংশ দিতে হবে। তার মানে আল্লাহ এখানে বেইনসাফি করেছেন, নাউযুবিল্লাহ। কাজে তারা এসে আল্লাহকে বলছে যে আল্লাহ তুমি বেইনসাফি করছো, তোমার বিধানটা রাইট না রং, আমরা এখন সংশোধন করবার চাই। নাউযুবিল্লাহ। কোন মুমিন যদি এটা মানে ঈমান থাকবে? কোন মুমিন মানলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। অথচ জানে না ওরা যে ইহুদি ধর্মে নারী বেচা কিনা হতো, জাহেলি যুগের নারীদেরকে কোনো সম্পত্তিতে অংশীদার করা হতো না। সনাতন ধর্মে সতীদাহ প্রথার বিধান, স্বামী মারা গেলে ওই স্ত্রী আর কোথাও বিবাহ বসতে পারবে না, সুতরাং তার জীবন দুর্বিষহ। কাজেই স্বামী যখন মারা গেছে তাকে যখন চিতায় নিয়ে পুড়তে হবে, স্ত্রীকেও যেটা চিতায় পুড়ে দাও, এই বিধান। আর ইসলাম একমাত্র দিন যেখানে নারীর সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিত করেছে। পিতার সম্পত্তিতে পুত্রকে দ্বিগুণ, নারীকে একগুণ সম্পত্তি দিয়েছে। এ তো আপনি বাংলাদেশের নয় সারা বিশ্বের সকল আলেমকে একত্র করেন, এরপরে একত্র করেন সকল আইনজীবীকে, লয়ারকে, যারা ফরাইজ বন্টন করে, সকলকে একত্রিত করে বলেন নারীর অধিকার মাইনাস করেন। নারীর অধিকারটা মাইনাস করে পারলে আপনি ছেলের অধিকারটা বাইর করে, অংশটা বাইর করে দেন। জিন্দেগিতেও পারবে না। মানে ইসলামে হলো ফর্মুলা দিয়েছে, ফর্মুলার বাহিরে, আরজার বাহিরে অঙ্ক কষ্টে থাকলে কিয়ামত হবে, অঙ্ক মিলবে না। আল্লাহর বিধানে সম্পদ বন্টনের যে সূত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সূত্রে এট ফার্স্ট এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে, এ বিন্দু তো ধরতে হবে, তাই না? সূত্রের প্রথমে তো আসতে হবে। ইসলাম সূত্র দিয়েছে এট ফার্স্ট নারীর অংশকে নির্ধারণ করতে হবে। নারীর অংশ নির্ধারণ না করলে পুরুষের অংশ নির্ধারণ হবে না, হবে না, হবে না। তাহলে প্রথমেই আল্লাহ নারীর অংশটা নির্ধারণ করেছে। তারপর আল্লাহ বলে দিয়েছেন লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, নারী যেটা পাবে ওর দ্বিগুণ পাবে। তাহলে নারী যদি 1 বিঘা পায়, পুরুষ পাবে 2 বিঘা। তাহলে নারীর 1 বিঘা নিশ্চিত না করলে 2 হবে না। সূত্রটা প্রথম নারী দিয়ে আল্লাহ শুরু করেছেন, মানে নারীকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন অধিকারের বেলায়। আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন। পিতার সম্পত্তিতে
ছেলেকে 2 ভাগ আর মেয়েকে 1 ভাগ, এটা আপনি বললেন বেইনসাফি আল্লাহ করেছেন, নাউযুবিল্লাহ। দেখুন, মেয়ে যদি তার বাবার সম্পত্তিতে আধা বিঘা জমি পায়, ছেলে ভাগে 1 বিঘা। মেয়ে তার আধা বিঘা পুরোটাই বিক্রি করে নিয়ে যেতে পারে, কিন্তু ছেলে এই তার বোনের সমান, অর্থাৎ মেয়ের সমান আধা বিঘা, এই আধা বিঘায় তার পরিবার পরিজন, তার অংশ, তার পরিবার পরিজন। আরেক যে অংশ ডবল পেয়েছে, সেখানে মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, ভাইয়ের অংশ নিয়ে নিল বললেন, তো বোনগুলি অংশ নেওয়ার পরে তারা কি বাপের ভিটায় আসবে না? আমাদের সমাজে ভুল বুঝাবুঝি আছে। অনেক মহিলা সরল, তারা বাপের বাড়ি থেকে অংশ নিতে চান না। তারা বলেন অংশ নিয়ে গেলে আমরা কি মুখে ভাইয়ের সামনে মুখ দেখাবো, আসবো মায়ের বিটা দেখতে, আসবো বাপের বিটা দেখতে আসবো। আরে অংশের সাথে আত্মীয়তার সম্পর্ক নাই। অংশ নিয়ে যাওয়া আল্লাহর বিধান, নিয়ে যাও, তারপরে যদি তুমি আসো, তোমার ভাই যদি তোমাকে জায়গা দেয়, এটা হলো ভাই বোনের সম্পর্ক। এটাই হলো ভাই বোনের সম্পর্ক। আজকে নিয়ে যাচ্ছ, পিতার সম্পত্তি কিছু নাই, কিছুই নাই, ভাইও পাইনি, বোনেও পাইনি। ভাই কোনো মতে ছোট্ট একটা ঝুপড়ি বানিয়েছে, ওখানে 2 ঈদে 4-5টা বোন যে এসে জড়ো হও এবং তোমাদের ছেলেবেলে নিয়ে আসো, তোমাদের মেয়ের জামাই নিয়ে আসো, সবই তো নিয়ে এসে ভাই উঠো ভাইয়ের বাড়িতে। ভাই যদি বলে বাবার সম্পত্তি কেউ তো পাই নাই, আমি আমার করেছি, ওখানে তোরা কেন আসছিস? কোন ভাই কি বলে? নিজে না খেয়ে হলেও বোনের মুখে হাসি ফুটাতে চায় ভাই। এটাই হলো বিধান। তাহলে যার উপরে এত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন, তাকে একটু অংশ বেশি দিয়ে আল্লাহ কি বেইনসাফি করেছে না ইনসাফ করেছে? আবার এই মহিলা বুঝে না, এই ছেলেকে বিয়ে করতে হয় 8 লাখ 10 লাখ টাকা মহারণা দিয়ে, আর এই মেয়ের বিয়ে হয় 8 লাখ 10 লাখ মহারণা নিয়ে। পুরুষ খালি করে, মেয়েরা জাবার ভরে। পুরুষ তার পোশাক ব্যবস্থা করে, নারীর পোশাকও ব্যবস্থা করে। নারীর যা সম্পত্তি তা নিজের কাছে থাকে। এই নারী আবার পিতার কাছ থেকে একটা ভাগ নিয়েছে, স্বামীর কাছ থেকে আরেকটা ভাগ পায়। সন্তান না থাকলে স্বামীর সম্পদের 4 ভাগের 1 ভাগ পেয়ে যায়, সন্তান থাকলে 8 ভাগের 1 ভাগ পেয়ে যায়। এই নারী যখন আবার মা হয়, তখন সন্তানের কাছে আরেকটা ভাগ পায়। মা এবং বাবা তারা সমান সমান পায়, ওই ক্ষেত্রে 6 ভাগের 1 ভাগ পায়। তাহলে নারীর সম্পত্তির অভাব কোথায়? বেচারা মিসকিন পুরুষ, ওইখানে দেখেছো খালি 1 বিঘার জায়গায় 2 বিঘা, এটাই তোমার চোখে পড়ছে। আর ওখানে যে তোমার ওই 10 ভরি স্বর্ণ, আর ওখানে তোমার স্বামীর একটা অংশ, তোমার শ্বশুরের একটা অংশ, ছেলের থেকে আবার পাওয়া অংশ, তোমার তো অংশের অভাব নেই। এইগুলি খুঁজিয়ে দেখো না, খালি দেখো এখানে কি আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করে সুন্দর বিধান দিয়েছেন। আমাদের এটা বুঝতে হবে। কাজে এই বিধানের বিরুদ্ধে যারা কথা বলবে, তারা আর যাই হোক মুমিন না, মুসলিম না, তারা মূলত মুসলিম দেশে অমুসলিমদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করে দেশটাকে অস্থিতিশীল করতে চায়, এটা গৃহযুদ্ধের দিকে নামিয়ে দিতে চায়। এবং তারা তাদের প্রভু
যাদের কাছ থেকে এনজিওর নামে শত কোটি টাকা আনে, ওই সমস্ত এনজিও প্রভুদেরকে তারা বোঝাতে চায় যে আমরা এখানে একটা বিপ্লব করেছি, আমরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একটা সূত্র দাঁড় করিয়েছি, সুতরাং আমরা বিজয়ী হয়েছি। তোমরা এখন গত বছর দিয়েছো 10 কোটি, এবার দাও 20 কোটি। তাই তো এই নারী কমিশন সুপারিশ করে আশ্চর্য হই, যেখানে ইসলাম নারীদের পবিত্রতা রক্ষাকে কত গুরুত্ব দিয়েছে, কত গুরুত্ব দিয়েছে। সাহাবাইকেরা, মহিলা সাহাবী, তাদের ইমানের উপরে এত বলিষ্ঠ ছিলেন, তারা নিজেরা স্বামীরা কোনো অবৈধ পয়সা উপার্জন করুক কিছুতেই মেনে নিতেন না। তারা বলতেন, কুন্না নাসবিরু আলাল জু' ওয়ালা নাসবিরু আলাল হারাম, আমরা ক্ষুধার জ্বালা হজম করতে পারবো, হারাম হজম করতে পারবো না। ক্ষুধার জ্বালা হজম করতে পারবো, অবৈধ কিছু আমরা গ্রহণ করতে পারবো না। স্বামীর কামাইতে অবৈধ ঢুকে যাক, সেটার যারা প্রহরা দেন এবং এত দায়িত্বহীন কণ্ঠে বলেন আমরা হারাম মেনে নেব না, সেই মহিলারা দেহ ব্যবসা করে হারাম উপার্জন করবেন, এটা কি কোনোদিন কল্পনা করা যায়? কোনোদিন কল্পনা করা যায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাদের সম্পত্তি হারাম, যাদের উপার্জন হারাম, তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহরুল বাগী, আপনার দেহ ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করা হারাম। অথচ এই তথাকথিত নারীবাদীরা প্রস্তাবনা পেশ করেছে যে যারা তাদের দেহ বিলিয়ে পয়সা কামাইতে চায়, বেশ্যাবৃত্তি করতে চায়, তাদেরকে এটা জাতীয় একটা ভালো একটা পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে, তাদের এটাকে শ্রম হিসাবে স্বীকৃতি দিতে হবে, শ্রমের মর্যাদা দিতে হবে। শ্রমের মর্যাদা দিয়ে দিলে তো প্রত্যেকেই ওখানে নাম লেখাবে। আমি বলি, এত বলিষ্ঠ কণ্ঠে তুমি বলছো তোমার মেয়েকে ওখানে দাও, তোমার মেয়ে এই শ্রম দিয়ে অর্থ নিয়ে এসে তোমাকে পায়খানা খাওয়া, তারপরে তুমি বলো তুমি তোমার বেলায় সাধু, আর বাংলাদেশের সরল মা বোনদেরকে বেশ্যাবৃত্তির দিকে ঠেলে দেবে। এটা কি করে হতে পারে? কি করে মুসলিম মেনে নিতে পারে? কি করে ওই পুরুষরা যাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তারা এটাকে গ্রহণ করে? এটাকে তো ওদের নাকের ডগায় ছুঁড়ে মারা উচিত ছিল। কি প্রস্তাব করেছো? অবাস্তব, অকল্পনীয়, বাজে প্রস্তাব করেছো। এটাই কি তোমাদের মাথায় খেলছে? আশ্চর্য হবেন, তারা আরো প্রস্তাব পেশ করছে। প্রয়োজনে বাদশাহ আকবর যেমন ভারতবর্ষে করেছিল দ্বীন-এ এলাহি, যারা ইতিহাস পড়েছেন তারা ভালো করে জানেন যে হিন্দু মুসলিম বুঝি না, হিন্দুও বাদ দাও আর তোমরা তোমাদের ইসলামও বাদ দাও, আমি এটা মাঝামাঝি ধরনের ধর্ম বাইর করি যাতে সবারই চলে। এইরকম বলতেছে এই দেশে 90% মুসলিম, তোমাদের ইসলাম বাদ দাও, বাকি 10% ইহুদি আছো, খ্রিস্টান আছো, বিভিন্ন উপজাতি যারা আছো, হিন্দু আছো, তোমাদের ধর্ম তোমরা বাদ দাও। আমরা একটা নতুন করে দেশীয় কালচারের আলোকে আমরা একটা বিধান তোমাদের বানিয়ে দেই, ওই বিধানের আগে তোমরা তোমাদের জীবন চালাইবা। হতে পারে? কত বড় দৃষ্টতা! এই দৃষ্টতা দেখিয়েছে আমাদের মতো মানুষগুলি আপনার সচেতন না হওয়ার কারণ। আমরা সচেতন হই, তাহলে এই ধরনের কাজ আমাদের সমাজে বাস্তবায়ন তো দূরের কথা, এটা ভালোভাবে জনসামনে উপস্থাপন করতে পারবে না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তার বিধান দিয়ে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ আল্লাহ সন্তুষ্ট এই বিধানের উপরে, আল্লাহর পছন্দের বিধান।
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান হলো ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে পরিপূর্ণ দ্বীনের উপরে ছেড়ে গেলাম, পরিপূর্ণ দ্বীনের উপরে ছেড়ে গেলাম। এখানে প্লাস মাইনাস করার অধিকার কারো নাই। তাহলে আমরা শুধু বলবো যে নামাজের বেলায়, সালাতের বেলায় সুন্নতের উল্টা হয়ে যাচ্ছে, বেদাত হয়ে যাচ্ছে, তাই না? আর মৌলিক বিষয়গুলিতে কুফরি ঢুকিয়ে দিচ্ছে, আমরা গুরনাক করে টের পাচ্ছি না। আল্লাহ বলছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহর বিধান পরিপূর্ণ ইনসাফের সাথে পরিপূর্ণতা আল্লাহ দান করেছেন, পরিপূর্ণ হয়েছে। সিদকান ওয়া আদলা, সত্য এবং ইনসাফ নিয়ে। লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর এই কালিমাত, আল্লাহর এই বিধানকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। ঘোষণা দিয়েছেন আল্লাহ, আল্লাহর কথাই কিয়ামত পর্যন্ত বহাল থাকবে ইনশাআল্লাহ। যে যত চেষ্টা করুক না কেন, একদিন না একদিন তাদের সকল চেষ্টা ব্যর্থ তাই পর্যবসিত হবে। এবং যা আল্লাহর পক্ষ থেকে যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আসবে, মিথ্যা বিতাড়িত হবে, মিথ্যা বিতাড়িত হওয়ার বস্তুই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য বুঝার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।